বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বই এর সূচক ও লগারিদম অধ্যায় এর অনুশীলনী 4-2 এর 1 নম্বরের অঙ্কগুলো। 1 নম্বরে বলা হয়েছে মান নির্ণয় করো। এখানে অঙ্ক 5টি রয়েছে। এই 5টি অঙ্ক আমি খুবই সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তবে এই 5টি অঙ্ক করার আগে আমাদের একটি সূত্র সম্পর্কে অবশ্যই জানতে হবে। সূত্রটি হচ্ছে, যদি লগ, সূত্রটি আমি সাইডে দিয়ে দিচ্ছি, যদি লগ এ ভিত্তিক লগ এর পাওয়ার এ হয় সমান সমান 1 হবে। তাহলে এর জায়গায় যে কোনো সংখ্যা থাকতে পারে, এর জায়গায় 1 থাকতে পারে, 2 থাকতে পারে, 4 থাকতে পারে, যে কোনো সংখ্যা থাকতে পারে এর জায়গায়। অর্থাৎ পাওয়ার আর ভিত্তি 1 হলে আমরা 1 লিখতে পারি। এখন উত্তর আমরা সমাধান করা শুরু করি। উত্তর লেখে ক নাম্বার অঙ্কটি প্রথমে আমরা সমাধান করব। ক নাম্বার দিয়ে দেওয়া আছে, লিখে নেই। যা দেওয়া আছে তা লিখব। আমরা তো দেখি তো কি দেওয়া আছে। ক নাম্বারে দেওয়া আছে 3 ভিত্তিক লগ 81, 3 ভিত্তিক লগ 81 সমান সমান আমরা লিখতে পারি। এখানে আমরা লগের ক্ষেত্রে একটা জিনিস সবসময় খেয়াল রাখবো, লগের ক্ষেত্রে আমরা কখনোই এই ভিত্তিকে ভাঙতে পারবো না। অর্থাৎ 3 কে ভিত্তি বলা হয় আর উপরে যেটা থাকে তাকে পাওয়ার বলা হয়। আমরা ভিত্তিকে কখনোই ভাঙতে পারবো না। আমরা পাওয়ারকে ভেঙে ভিত্তির সমান করতে হবে। অঙ্ককে সমাধান করতে হলে অবশ্যই পাওয়ারকে ভেঙে, পাওয়ার যদি 3 থাকে ভিত্তি যদি 3 থাকে পাওয়ারকেও 3 বানাতে হবে। তাহলে আমরা দেখি লগ 3 ভিত্তিক লগ, আমরা যদি 3 টু দি পাওয়ার 4 দেই তাহলে তো হয়ে যাচ্ছে 3 টু দি পাওয়ার 4 যে কথা আর 81 একই কথা। এখানে দেখো আমাদের পাওয়ার মিলে গেছে, তাই যদি ডবল থাকে, পাওয়ারের উপর লগের ক্ষেত্রে পাওয়ারের উপর পাওয়ার থাকলে একটি পাওয়ার আমরা উপরের পাওয়ারটি আমরা সহগ আকারে লিখতে পারি। তাই আমরা লিখে দেব 4 লগ, 4টা যদি আমরা নিচে নামিয়ে নিই, উপরে শুধু পাওয়ার শুধু 3 থাকে। এখন দেখো 3 ভিত্তিক 4 লগ 3, এখানে এইটুকুর মান কিন্তু 1। এই যে এই সূত্র, আমরা যদি 3 কে এ ধরি, 3 সমান যদি এ ধরি তাহলে এ ভিত্তিক লগ এ সমান সমান 1, এই সূত্র পড়েছে। তাই এখানে এইটুকুর মান 1। এইটুকুর মান যদি 1 হয় আর ওই পাশে আছে 4, 4 এর সাথে 1 গুণ করলে 4e। সুতরাং এই অঙ্কটির আনসার 4e। ক নম্বর অঙ্কের আনসার 4। এখন আমরা খ নাম্বার অঙ্কটি করার চেষ্টা করব। খ নাম্বারে যা দেওয়া আছে তা আমরা লিখে নিই। খ নাম্বার দিয়ে দেওয়া আছে লিখে, যেটা দেওয়া আছে ওইটাই লিখে নিব, তারপর আমরা সমাধান করব। দেওয়া আছে 5 ভিত্তিক লগ 3√5, 3√5 ইকুয়াল সমান সমান আমরা দেখতে পারি। এখানে একটা নিয়ম আমাদের জানতে হবে। আমরা তো সবাই রুটের মান জানি, রুট ইকুয়াল হাফ বা 1/2। কিন্তু 3 রুটের মান তো আমাদের জানতে হবে অঙ্কটি করতে হলে। 3 রুটের মান হচ্ছে 1/3 আর 4 রুটের মান হচ্ছে 1/4। একইভাবে এনিথিং সংখ্যা থাকলে আমরা এভাবে করতে পারি। 5-এর উপর √3 5 যে কথা, আর 5-এর উপর 1/3 পাওয়ার দেওয়া একই কথা, তাই আমরা দিয়ে নিচ্ছি 5 ভিত্তিক লগ 5
পাওয়ার 1/3 3√5 যে কথা, এখানে 3√5 যে কথা আর 5⁻⁴ একই কথা। এখন পাওয়ার দেওয়া ডবল আছে, 1/3 একটি পাওয়ার, 5 একটি পাওয়ার। পাওয়ার ডবল থাকলে লগারিদমের নিয়ম অনুসারে আমরা একটি পাওয়ারকে উপরের পাওয়ারটিকে আমরা সহগ আকারে লিখতে পারি। সুতরাং 1/3 লগ 5 ভিত্তিক 1/3 লগ 5। এখানে এইটুকুর মান আমরা তো আগেই দেখেছি, ভিত্তি আর পাওয়ার মিলে গেলে এর মান 1 হবে। সুতরাং 1/3 × 1 = 1/3কে আমরা যাকে 1 দিয়ে গুণ করি সেটাই 1 হবে। সুতরাং এই অঙ্কটির আনসার হবে 1/3। এখানে আমরা আনসার দিয়ে দিব, আমরা দশমিকে যাব না, দশমিকে গেলেই ঝামেলা হবে, দশমিকে যাওয়াতে বলা না যাওয়াই। এখন আমরা ঘ নাম্বার অঙ্কটি সমাধান করব। ঘ নাম্বারে যা দেওয়া আছে তা লিখে নিই। দেওয়া আছে লগ 4 ভিত্তিক লগ 2, 4 ভিত্তিক লগ 2। এই অঙ্কটি খুবই সহজ, শুধু আমাদেরকে এই 2কে যে কোনো মূল্যে 4 বানাতে হবে। অঙ্কটি সমাধান করতে হলে 2কে 4 বানাতে গেলে √4 যে কথা আর 2 তো একই কথা, 2 এর বদলে এখানে আমরা √4 লিখতে পারি। অর্থাৎ আমাদের পাওয়ারগুলোকে এমনভাবে ভাঙতে হবে যেন মানের কোনো পরিবর্তন না হয়। 2 যে কথা, √4 একই কথা। আমরা লিখতে পারি লগ 4 ভিত্তিক লগ, আমরা জানি রুটের মান হাফ, 4 রুট যে কথা, 4⁻⁴ একই কথা, মানে রুটের মান হাফ। লগ এখান থেকে পাওয়ার ডবল থাকলে আমরা একটি পাওয়ারকে সহগ আকারে লিখতে পারি 1/2। 4 ভিত্তিক 1/2 লগ 4। এখানে এইটুকুর মান 1 এইটুকুর মান কিভাবে 1 হয় তা তো আমরা আগেই বুঝেছি। সুতরাং অঙ্কটির আনসার হবে 1/2 × 1 = 1/2, অর্থাৎ হাফ। এখন আমরা ঘ নাম্বার অঙ্কটি করার চেষ্টা করি। ঘ নাম্বার অঙ্কটিতে প্রথমে যা দেওয়া আছে আমরা তা লিখে নিব। ঘ নাম্বার অঙ্কটিতে দেওয়া আছে, এই অঙ্কটি আসলে একটু কঠিন, তাও যদি আমরা বুঝে করতে পারি খুবই সহজ। ঘ নাম্বার অঙ্কটিতে দেওয়া আছে লগ 2√5 টু দি পাওয়ার 400। এখানে আমরা 400কে ভেঙে 2 বানাতে হবে, কিন্তু আমরা যদি ভাঙাটা জানি তাহলে আমরা খুবই সহজভাবে বানাতে পারবো, অঙ্কটিকে আনসার করতে পারবো। 2√5 এর জায়গায় 2√5 রেখে দিলাম, আর 400 যে কথা আমরা 2√5 হোল টু দি পাওয়ার 4 একই কথা। আসলে এই অঙ্কটি করতে গেলে আমাদের বড় সংখ্যাকে ভাঙা শিখতে হবে, ওই ভাঙাটা আমি অন্য কোনো ভিডিওতে দিয়ে দেওয়ার চেষ্টা করব। লগ এখানে আমরা দেখে তো পাওয়ার ডবল, একটি পাওয়ার আমরা সহগ আকারে লিখতে পারি, এই 4টাকে আমরা সহগ আকারে লিখতে পারি। এই 4টাকে আমরা সহগ আকারে লিখতে পারি 4 লগ 2√5। এখানে দেখো তো ভিত্তিও 2√5 আর পাওয়ারও 2√5, সুতরাং এর মান হচ্ছে 1। আর 4কে আমরা যদি 1 দ্বারা গুণ করি তাহলে অঙ্কটির 4ই হবে। সুতরাং অঙ্কটির আনসার 4। ঘ নাম্বার অঙ্কের আনসার 4।
ও নাম্বার অঙ্কটি আমরা করার চেষ্টা করি। ও নাম্বার অঙ্কটি খুবই খুবই সহজ, আমরা যদি একটু বুঝি। ও নাম্বার অঙ্কে যা দেওয়া আছে তা লিখে নিই। ও নাম্বারে দেওয়া আছে, ও নাম্বারে দেওয়া আছে লগ 5 ভিত্তিক লগ পাওয়ার। ও নম্বরে যা দেওয়া আছে আমরা একটু দেখে নিই। ও নম্বর দেওয়া আছে 3√5 ইন্টু √5। এখানে আমাদের শোকের সূত্রের প্রয়োজন আছে। ও নম্বর এটাই দেওয়া আছে, এখন আমরা সমাধান করব। লগ 5 ভিত্তিক লগ, এখানে আমরা 3√5কে আগে ভাঙা দেখেছি। 3√5 যে কথা 5-এর উপর 1/3 পাওয়ার দেওয়া একই কথা, এবং √5 যে কথা 5-এর উপর 1/2 পাওয়ার দেওয়া একই কথা। লগ 5 ভিত্তিক লগ, এখানে সূচকের একটি সূত্র আছে, ভিত্তি যদি 1 হয় এবং তা যদি গুণাকারে থাকে তাহলে আমরা পাওয়ারগুলোকে যোগ করতে পারি, অর্থাৎ 1/3 1/2 এগুলোকে আমরা যোগ করতে পারি এবং একটি ভিত্তি নিয়ে 5 নিয়ে তারপর 1/3 প্লাস 1/2, এটি সূচকের সূত্র। লগ 5 ভিত্তিক লগ, আমরা যদি এখানে ভগ্নাংশের যুক্তি করি পাওয়ারের উপরে 2 আর 3-এর লসাগু 6, আর 6কে 3 দ্বারা ভাগ করলে 2 প্লাস আবার 6কে 2 দ্বারা ভাগ করলে 3 সমান সমান 5/6 হয়। লগ 5 ভিত্তিক লগ 5 টু দি পাওয়ার 2 আর 3-এ 5, 5/6। এখানে দেখো পাওয়ার ডবল আছে, অর্থাৎ পাওয়ার উপর পাওয়ার থাকলে তা আমরা লগারিদমের নিয়ম অনুসারে সহগ আকারে লিখতে পারি, এবং আমরা 5/6 লগের সহগ হিসেবে লিখতে পারি, এবং 5 উপরে পাওয়ারও 5। এখানে লক্ষ্য করো, এখানে তোমরা লক্ষ্য করো ভিত্তি আওয়ার পাওয়ার মিলে গেছে, সুতরাং এর মান 1। আর 5/6কে আমরা 1 যেহেতু গুণাকারে, লগটা যেহেতু গুণাকারে আছে তাই আমরা গুণ করে দিব, 1 দিয়ে গুণ করলে 5/6 হয়, সুতরাং এই অঙ্কটির আনসার 5/6। আজকে যা বুঝিয়েছে তা আমি আবার রিকল করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। প্রথমে ক নাম্বারে যা দেওয়া আছে তা লিখে নিছি, আর লেখার পরে ভিত্তি আর পাওয়ারকে মিল করার জন্য 81কে ভেঙেছি, 81কে ভেঙে তারপর 4টাকে সহগ আকারে লিখেছি, সহগ আকারে লিখে এর মান 1 দ্বারা গুণ করেছি, 4কে 1 দ্বারা গুণ করলে 4 হয়, আর সুতরাং এই অঙ্কটির আনসার 4। খ নম্বরে যা দেওয়া আছে তা লিখে নিয়েছি, লগ 5 ভিত্তিক লগ যা দেওয়া আছে তাই লিখে নিয়েছি, তারপর পাওয়ারকে ভেঙে পাওয়ার আর ভিত্তিকে এক করেছি, কারণ পাওয়ার আর ভিত্তিকে এক না করলে কখনই এ ধরনের অঙ্ককে আমরা সমাধান করতে পারবো না। আর পাওয়ার যেহেতু ডবল আছে তাই 1/3 পাওয়ার ডবল আছে, তাই আমরা 1/3কে আগে অর্থাৎ সহগ আকারে লিখেছি, এবং পাওয়ার আর ভিত্তি মিলিয়েছি বিদায় একে 1 দিয়ে গুণ করেছি, আর এর জন্য অঙ্কের আনসার হয়েছে 1/3। খ নম্বর অঙ্কের আনসার হয়েছে 1/3। ঘ নম্বরে দেওয়া আছে যা দেওয়া আছে তা লিখে নিয়েছি, তারপর পাওয়ার 2কে √4 যে কথা, √4 যে কথা আর 2 একই কথা, পাওয়ারের সাথে ভিত্তির সাথে পাওয়ারের মিল করার জন্য মূলত রুট ব্যবহার করা হয়েছে, তারপর রুটকে ভেঙে দিয়েছি পাওয়ার হিসেবে, তারপর পাওয়ার ডবল বলে একটি পাওয়ারকে সামনে নিয়ে অর্থাৎ সহগ আকারে লিখেছি, তারপর এইটুকুর মান 1 দ্বারা গুণ করেছি 1/2কে, যাকে আমরা 1 দ্বারা গুণ করবো সে ঠিকই থাকবে, 1/2কে 1 দ্বারা গুণ করলে 1/2, সুতরাং অঙ্কটির আনসার হয়েছে 1/2। ঘ নাম্বার অঙ্কের আনসার 1/2। ঘ নাম্বার অঙ্কে দেওয়া আছে লগ 2√5
পাওয়ার 400, 400কে আমরা ভেঙেছি। এই ভাঙাটা আসলে একটু কঠিন, তাও যদি আমরা একটু ভালোভাবে বুঝি এবং ভাঙা বিষয় বড় বড় সংখ্যাকে ভাঙা পারি তাহলে অঙ্কটি খুবই সহজ। 2√5 হোল টু দি পাওয়ার 4 যে কথা, 400 একই কথা। আমরা ক্যালকুলেটরের মানটি ফালিয়ে দেখতে পারি, একই মান আসবে, 400 আসবে। 2√5 হোল টু দি পাওয়ার 4 যে কথা, 400 একই কথা। এখন পাওয়ার ডবল আছে দেখে বিদায় একটি পাওয়ারকে সহগ আকারে লিখেছি। সহগ আকারে লিখে লগ 2√5 পাওয়ার আর ভিত্তি মিলে গেছে তাই 1 লিখেছি। আর এই 4কে 1 দ্বারা গুণ করলে 4 হয়, সুতরাং অঙ্কটির আনসার 4। 1 নাম্বার অঙ্কটি যা এর মান যেহেতু 1 তাহলে 4 × 1, অঙ্কের আনসার হবে 4 আনসার। ঘ নাম্বার অঙ্কের আনসার 4। ও নাম্বারটি বোঝার চেষ্টা করি। ও নাম্বার যা দেওয়া আছে তা লিখেছি, তারপর সমান সমান দিয়ে ভিত্তির জায়গায় ভিত্তি রেখে দিয়েছি। তারপর 3√5 যে কথা, 1/3 এক কথা, √5 যে কথা, 5-এর উপর পাওয়ার 1/2 দেওয়া একই কথা। তারপর পাওয়ারগুলোকে যোগ করেছি, সূচকের নিয়ম অনুযায়ী পাওয়ারগুলোকে যোগ করেছি, ভগ্নাংশে যোগ করেছি। তারপর এখানে ডবল পাওয়ার রয়েছে, অর্থাৎ 5 ভিত্তিক লগ পাওয়ার 5 হোল টু দি পাওয়ার 5/6। এখন পাওয়ার যেহেতু ডবল হয়েছে, আমরা একটি পাওয়ারকে লগের সামনে সহগ আকারে লিখতে পারি, অর্থাৎ 5/6। 5 ভিত্তিক লগ 5/6 হোল টু দি পাওয়ার 5 লিখতে পারি। এটুকুর মান 1, কারণ এখানে ভিত্তি আর পাওয়ার মিলে গেছে, আর সূত্রই হচ্ছে ভিত্তি আর পাওয়ার মিলে গেলে 1 হবে। 5/6 × 1, সুতরাং অঙ্কটির আনসার হবে 5/6 আনসার। আশা করি অঙ্কগুলো খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। তাও যদি কোথাও বোঝার একটু ত্রুটি থেকে থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবে, এবং পরবর্তীতে তোমরা কী নিয়ে ভিডিও চাচ্ছ তাও কমেন্ট বক্সে জানাবে। ভালো থাকবে, সুস্থ থাকবে এবং নিয়মিত অঙ্কগুলো প্র্যাকটিস করবে, তাহলে তোমরা কখনো অঙ্কে দুর্বল থাকবে না। আল্লাহ হাফেজ।